হচ্ছে স্বাস্থ্য উপদেষ্টা একই রকম ছিলেন, উনি কম কথার মানুষ ছিলেন, মিডিয়া ফ্রেন্ডলি ছিলেন না। আচ্ছা কিন্তু ভাই বাটপারির তো একটা সীমা থাকে না। এইটার মানে এইটা না যে আজকের হামের যত সমস্যা হয়েছে এগুলো সবকিছুর জন্য সে দায়ী। মানে এই কনক্লুশনে তো আপনি আসতে পারেন না। আপনাকে দেখতে হবে পলিসি ওয়াইজ রাষ্ট্র গত 16 মাসে ইন্টারিমের সময় কি কি করেছে, যেটার কারণে আজকের আউটব্রেকটা হয়েছে। अभी बता दे भाई, अभी बता दे। 2024 সালে এই ক্যাম্পেইন হওয়ার কথা ছিল, কিন্তু আওয়ামী লীগ সরকারের পতন হয়ে গেছে। প্রতিদ্বন্দ্বী সরকার ক্যাম্পেইন করবে কিভাবে? অতএব ওই বছর এই ক্যাম্পেইনের জন্য যে বাজেট, সেই বাজেট কিন্তু দেওয়া হয়েছিল 41,000 কোটি টাকার বাজেট দেওয়া হয়েছিল, যেটা আগের বছরের চাইতে 9% বেশি। ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমকে বারবার সতর্ক করেছিলেন, বলেছিলেন ঈশ্বরের দোহাই লাগে এই কাজটি করবেন না। আর রাষ্ট্র কি শুধু ওনারা চালায়? স্বাস্থ্যের ডিজি আছে না, সচিব আছে না, টিকার ডিপার্টমেন্ট আছে না মিনিস্ট্রিতে, তাদের কি দায় দায়িত্ব নাই? স্বাস্থ্য ভাই বাটপারির তো একটা সীমা থাকে না। ব্যবস্থায় একটা কর্মসূচি আছে যেখানে এই যে টিকা সংগ্রহ বা এগুলিকে দ্রুততর করার জন্য একটা প্রক্রিয়া ছিল, হ্যাঁ, এবং এটার জন্য বারবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে চিঠিও দেওয়া হয়েছে যে এটাকে ক্ষতিগ্রস্ত হবে। আপনারা জানেন যে বাংলাদেশের একটা অবস্থান ছিল কমিউনিকেবল ডিজিজটা একটা কন্ট্রোলে ছিল, এবং এই কমিউনিকেবল ডিজিজের এইটা উঠার পিছনে দায়ী হচ্ছে গাফিলতি। তারা এটা তাদের কনসার্নে নেয়নি, সুতরাং সেই জায়গাটাতে আমরা বিপদে পড়ে গেছি, এবং এখন যে ম্যানেজমেন্টটা হচ্ছে তারাও এটাকে সঠিকভাবে মূল্যায়ন করেনি। আমরা হচ্ছে যে কাউকে দায় দেওয়ার থেকে কারণটা খুঁজে বের করা দরকার যে আসলে গোড়াটা কোথায়। ভাই বাটপারির তো একটা সীমা থাকে না। এনজিওরা তারা চাচ্ছিল যে ইপিআই প্রোগ্রামটা মানে টিকা দেওয়ার কাজটা তারা করবে। দেবীকে কেন বাদ দিতে চেয়েছিল সরকার? ওনারা নিজেরা কিনবে, কমিশন পাবে 800 কোটি টাকার কমিশন, 10% হলে 80 কোটি টাকা পাবে। দেখছেন, কিন্তু গ্যাবির ওই মাধ্যমে তো কমিশন পাওয়ার কোনো কায়দা নেই তো। মিথ্যা কারণ বললে যেটা হচ্ছে, আসল কারণগুলো ঢাকা পড়ে যাচ্ছে, আন্দোলনটা আসতেছে না। ভাই বাটপারির তো একটা সীমা থাকে না।